আলু দিয়ে অনেক রকম পদ তো বানায়, কিন্তু এই আলুর কোনো রেসিপি কি জানা আছে কারোর? না থাকলে দেখে নিন আজকের রেসিপিটা। দুর্দান্ত স্বাদের এই রেসিপি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। নমস্কার বন্ধুরা, ভাই বোনের হেসেল ঘরে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো চিংড়ি মাছ দিয়ে মেটে আলু বা মাটির আলুর তরকারির রেসিপি। ভিডিওটিকেও স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। মেটে আলুর এই রেসিপিটার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 800 গ্রাম মেটে আলু। এই আলুটাকে অনেকে মাটির আলুও বলে থাকে। এইগুলো একটু নাল নাল মতন হয়। এগুলো আমি ভালোভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। আর সাথে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু, একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। এই আলুগুলো আমি একটু মোটা সাইজ করে কেটে নিয়েছি। এই রেসিপিটা চাইলে আলু ছাড়াও, মানে এই গোল আলু ছাড়াও কিন্তু করা যেতে পারে। আর নিয়েছি 200 গ্রাম চিংড়ি। চিংড়িটা আমি এখানে একটু ছোট সাইজের নিয়েছি। একদম সহজ পদ্ধতিতে কম সময়ের মধ্যে দেখাবো আজকের রেসিপিটা। এবার আমি রান্নাটা শুরু করব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি দিয়ে দেবো 2 চামচ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ 5 ফোড়ন আর দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা। ফোড়নটা তেলে হালকা একটু নাড়াচাড়া করে নেব। এবার তেলে দিয়ে দেবো একটা মাঝারি সাইজের কুচানো পেঁয়াজ, 1 চামচ থেতো করা রসুন, একটা মাঝারি মাপের টমেটো কুচি। সব উপকরণগুলো তেলে হালকা একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজ ও টমেটো যাতে তাড়াতাড়ি একটু নরম হয়ে যায় তার জন্য দিয়ে দিলাম সামান্য একটু লবণ। ভালোভাবে এটা তেলে ভেজে নেব। পেঁয়াজ ও টমেটো রসুন তেলে 3 থেকে 4 মিনিট আমি নাড়াচাড়া করে নিয়েছি, নরমও হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা মেটে আলু এবং গোল আলু। এবার দিয়ে দেব আলুর পরিমাণে 1/2 চামচ লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো। সবকিছু ভালোভাবে তেলে মিশিয়ে নেব এবং এই আলুটা আমি 4 থেকে 5 মিনিট তেলে ভালোভাবে ভেজে নেব। যেহেতু আগেই বলেছি যে এই মেটে আলুটা একটু নাল নাল, সেই জন্য ভেজে নেব ভালোভাবে যাতে নালটা না থাকে। 3 থেকে 4 মিনিট আমি আলুটা তেলে ভালোভাবে ভেজে নিয়েছি। এর মধ্যে কিন্তু আর নাল ভাবটা নেই। এবার আমি এর মধ্যে দিয়ে দেব যে চিংড়ি মাছটা নিয়েছিলাম, সেই চিংড়িটা দিয়ে দিলাম। এবার চিংড়িতে দিয়ে দেবো চিংড়ির পরিমাণে খুব সামান্য হলুদ গুঁড়ো, 1 চিমটি লবণ। এবার ভালোভাবে চিংড়িটাও ভেজে নেব। এখানে যেহেতু চিংড়ি মাছটা খুবই ছোট সাইজের, সেই জন্য এখানে আলাদা করে চিংড়ি মাছটা আর ভাজার প্রয়োজন নেই। এই সব কিছুর সাথে কষাতে কষাতেই মাছটাও ভাজা হয়ে যাবে। চিংড়ি মাছটাও ভেজে নিয়েছি, সবকিছুই ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ গ্রেট করা আদা, 6 থেকে 7টা কাঁচা লঙ্কা। সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব। ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ বুঝে কম বা বেশি করতে পারেন। আদাটা দিয়েও আমি 1 থেকে 1.5 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। আদার কাঁচা ভাবটা আর নেই। এবার আমি এর মধ্যে অ্যাড করব কিছু গুঁড়ো মশলা। প্রথমে দিয়ে দিলাম 1/4 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে ও ধনে গুঁড়ো, 1/4 চামচ গোলমরিচ গুঁড়ো। আর দিয়ে দেবো পাশ দিয়ে সামান্য একটু জল, যাতে মশলাটা তলায় লেগে না যায়। এবার সবকিছু খুব ভালোভাবে কষিয়ে নেব। সবকিছুই আমি 3 থেকে 4 মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষানোটা আমার পুরোপুরি কমপ্লিট। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 2 কাপ মতো জল। জলের সাথে ভালোভাবে এটা মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো ঝোলের আন্দাজ মতো 1 চামচ লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো। লবণ ও হলুদটা ভালোভাবে মিশিয়ে নেব। লবণ ও হলুদটা ঝোলে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এটা 8 থেকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 7 থেকে 8 মিনিট হয়ে গেছে। আমি এবার ঢাকাটা একবার খুলে নেব, হালকাভাবে নেড়ে দেব। আলুটা দেখে নেব সিদ্ধ হয়েছে কি। হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে। রান্নাটা আমার প্রায় শেষের পথে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব। আমি একটু টেস্ট করে দেখেছি, লবণটা সামান্য একটু কম আছে, সেজন্য আমি এর মধ্যে 1/4 চামচ লবণ অ্যাড করলাম। লবণ দিয়ে আবার আমি 1 থেকে 1.5 মিনিট এটা রান্না করে নিয়েছি। দেখুন ঝোলটা কিন্তু একদমই ঘন হয়ে এসেছে। এটা কিন্তু এরকম ঝোলঝোল অবস্থাতেই নামাতে হবে, না হলে এটা কিন্তু পরে ঠান্ডা হলে জমে যাবে। সেজন্য আমি এই পর্যায়ে এটা নামিয়ে নেব। রেডি হয়ে গেছে আজকের রেসিপি, চিংড়ি মাছ দিয়ে মেটে আলুর পাতলা ঝোলের এই তরকারি। এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে। খুব কম সময়ের মধ্যে কম উপকরণ ব্যবহার করে আমি এই রেসিপিটা দেখিয়েছি। একদম ঘরোয়া একটা রেসিপি।
আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্ত। যে সকল নতুন বন্ধু আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে।